হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব মাইনে রাইজে, মানে ট্রাভেলিং, আমার ভ্রমণ। এই টপিকটি গয়েত A1 এবং A2 স্পিকিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে আমরা শিখব আম, একটি থেমা, মাই ট্রাভেলিং মাইনে রাইজে, গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি, সাথে প্রনাউন্সিয়েশন দিয়ে দিয়েছি এবং কিছু কমন কোশ্চেন দিয়েছি এবং আনসার সহ দিয়ে দিয়েছি এবং লাস্টে একটা স্যাম্পল অ্যান্সার দিয়ে দিয়েছি। জার্মানিতে আসলে ফ্লুয়েন্টলি কথা বলতে শুধু গ্রামার জানলেই হবে না, নিয়মিত স্পিকিং প্র্যাকটিস করতে হবে। সো আমরা জানি প্র্যাকটিস এভরিডে অ্যান্ড সাকসেস উইল ফলো। তাহলে চলুন ক্লাসটি শুরু করে দিই। প্রথমেই হচ্ছে আমি কিছু ভোকাবুলারি দিয়েছি এখানে ট্রাভেলিংয়ের। এই ভোকাবুলারিগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। ওকে, দি রাইজে অর্থ হচ্ছে মানে ভ্রমণ, রাইজেন ভ্রমণ করা, ডিয়ার উল্লাও ছুটি, ডাস হোটেল হোটেল, ডিয়ার স্ট্রান্ড সমুদ্র সৈকত, ডাস মিয়ার সমুদ্র, ডিয়ার বুস বাস, ডিয়ার সুগ ট্রেন, ডাস ফ্লুকসুগে বিমান, ফারেন যাতায়াত করা, বেজুখেন ভ্রমণ করা বা দেখতে যাওয়া, ভনেন থাকা, স্পাসিয়েরেন গেহেন হাঁটতে যাওয়া, ফটোস মাখেন ছবি তোলা, schwimmen সাঁতার কাটা, ডিয়ার জুনেন untergang মানে সূর্যাস্ত, ডাস সুভেরিন সুভেনির মানে স্মারক, ফ্রয়েডলিশ বন্ধুত্বপূর্ণ, হিলফস বেরাইট সাহায্যপ্রবণ, ইন্টারেসান্ট আকর্ষণীয়, এন্সপানেন্ট আরামদায়ক, ডি এরিনারুং স্মৃতি, ডি এরফারুং অভিজ্ঞতা, জ্ঞানিজেন উপভোগ করা, গেফালেন ভালো লাগা, ফেরগেসেন ভুলে যাওয়া, দি বেরগে পাহাড়, ডাস লান্ড দেশ, ডি মেয়ার্সফ্রুট সামুদ্রিক খাবার, ডি ওয়েলেন ঢেউ, ডি ফিশে লুফট মানে নির্মল বাতাস। সো এখানে কিছু আমি কোশ্চেন দিয়েছি। সো জার্মানিতে আপনার স্পিকিং এক্সামের সময় আপনার এক্সামিনার আপনার যদি টপিক বা থেমাটা যদি রাইজে মাইনে রাইজে আসে মানে ট্রাভেলিং আসে, তাহলে এক্সামিনার আপনাকে এই কোশ্চেনগুলোই করবে। সো চলুন কোশ্চেনগুলো দেখে নেই, সাথে আমি আনসার দিয়ে দিয়েছি। ফার্স্ট কোশ্চেনটা কি, ফিভার ডাইনে রাইজে তোমার ভ্রমণ কেমন ছিল? আনসার কি হতে পারে, মাইনে রাইজে ভার sehr schön und interessant, আমার ভ্রমণটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় ছিল। wohin bist du gereist, তুমি কোথায় ভ্রমণ করেছিলে? ich bin nach কক্সবাজার gereist, আমি কক্সবাজারে ভ্রমণ করেছিলাম। mit wem bist du gereist, তুমি কার সাথে ভ্রমণ করেছিলে? ich bin mit meiner Family gereist, আমি আমার পরিবারের সাথে ভ্রমণ করেছিলাম। 4 নম্বর কোশ্চেন কি হতে পারে, ভিভিস টু ডরথিন গেফারে, সেখানে তুমি কিভাবে গিয়েছিলে মানে কিসে করে গিয়েছিলে? ich bin mit dem Bus gefahren, আমি বাসে গিয়েছিলাম। 5 নাম্বার কোশ্চেন কি হতে পারে, wo hast du gewohnt, তুমি কোথায় ছিলে সেখানে গিয়ে? ich habe in einem Hotel gewohnt, আমি একটি হোটেলে ছিলাম। 6 নাম্বার কোশ্চেন কি হতে পারে, was hast du dort gemacht, তুমি সেখানে কি করেছিলে? ich habe Fotos gemacht und bin im Meer geschwommen, আমি সেখানে ছবি তুলেছিলাম এবং সমুদ্রে সাঁতার কেটেছিলাম। 7 নম্বর কোশ্চেন কি হতে পারে, wie war das Wetter, আবহাওয়া কেমন ছিল? das Wetter war sonnig und warm, মানে আবহাওয়াটা খুবই রৌদ্রোজ্জ্বল এবং উষ্ণ ছিল। was hat dir am besten gefallen, তোমার সবচেয়ে কি ভালো লেগেছিল সেখানে? mir hat der Strand am besten gefallen, আমার সমুদ্রের সৈকত সব থেকে বেশি ভালো লেগেছিল। 9 নম্বর কোশ্চেন কি হতে পারে, möchtest du noch einmal dorthin fahren, তুমি কি আবার সেখানে যেতে চাও? ja ich möchte noch einmal dorthin fahren, হ্যাঁ আমি আবার সেখানে যেতে চাই। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন কি হতে পারে, warum war die Reise schön, ভ্রমণটি কেন সুন্দর ছিল? Die Reise war schön weil ich mich gut
erhole konnte। ভ্রমণটি সুন্দর ছিল কারণ আমি ভালোভাবে বিশ্রাম নিতে পেরেছিলাম। ওকে, আমি এখানে স্যাম্পল আনসার দিয়ে দিয়েছি। আপনারা যে কোশ্চেনগুলো আমি দিয়েছি আপনাদের এক্সামিনার এই কোশ্চেনগুলাই করবে অ্যান্ড আনসারে আপনি আপনার মতো করে শিখে ফেলবেন। আচ্ছা, সো চলুন। Letzten Monat machte ich eine Reise nach কক্সবাজার mit meiner Family। গত মাসে আমি আমার পরিবারের সাথে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলাম। Wir fuhren mit dem Bus und die Fahrt dauerte etwa 8 Stunden। আমরা বাসে গিয়েছিলাম এবং যাত্রায় প্রায় 8 ঘন্টা সময় লেগেছিল। Das Wetter war sonnig und angenehm। মানে আবহাওয়াটা কেমন ছিল? রৌদ্রোজ্জ্বল এবং মনোরম। Wir wohnten in einem schönen Hotel in der Nähe des Meeres। বলছে আমরা সমুদ্রের কাছাকাছি একটি সুন্দর হোটেলে ছিলাম। Jeden Morgen gingen wir am Strand spazieren und machten viele Fotos। বলেছি প্রতিদিন সকালে আমরা সমুদ্র সৈকতে হাঁটতে যেতাম এবং ছবি তুলতাম। Wir schwimmen im Meer und genussen den Sonnenuntergang। বলেছে যে আমরা সমুদ্রে সাঁতার কেটেছিলাম এবং সূর্যাস্ত উপভোগ করেছিলাম। Außerdem এছাড়াও probierten wir lecker Meeresfrüchte und kauften einige Souvenirs für unsere Freunde। এছাড়াও আমরা সমুদ্রের সুস্বাদু মাছ খেয়েছিলাম এবং বন্ধুদের জন্য স্মারক কিনেছিলাম। Die Menschen dort waren freundlich und hilfsbereit। এবং সেখানকার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ এবং সাহায্যপ্রবণ ছিল। Die Reise war sehr interessant und entspannt। মানে ভ্রমণটি কি ছিল? খুবই আকর্ষণীয় এবং আরামদায়ক ছিল। Ich konnte den Alltagsstress vergessen und viele schöne Erinnerungen sammeln। মানে আমি দৈনন্দিন জীবনে চাপ ভুলে যেতে পেরেছিলাম এবং অনেক সুন্দর স্মৃতি সংগ্রহ করেছিলাম। Besonders gefiel mir das Rauschen der Wellen und die frische Meeresluft। বিশেষ করে সমুদ্রের ঢেউর শব্দ এবং নির্মল সমুদ্রের বাতাস আমার খুব ভালো লেগেছিল। Ich möchte in Zukunft auch andere schöne Orte besuchen, zum Beispiel die Berge oder ein anderes Land। বলেছে যে ভবিষ্যতে আমি আবারও এরকম সুন্দর জায়গায় যেতে চাই যেখানে পাহাড় এবং অন্য কোনো দেশ হতে পারে। এই ভ্রমণটি কি আমি কখনো বলছি ডিজে রাইজে ভেরদে ইস আইনে ফেরগেজেন। আমি ভ্রমণটি কখনো ভুলতে পারবো না। ভাইল কারণ জি মিয়ার ফিল ফ্রয়েন্ডে উন্ড নয়ে এরফারুঙ্গেন গেবার্ট হার্ট। মানে এটা আমাকে অনেক আনন্দ এবং নতুন অভিজ্ঞতা দিয়েছিল। সো এটা হচ্ছে আমি একটা স্যাম্পল আনসার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মাইনে রাইজে সেমভাবে আমাকে কপি করে বলতে পারেন অ্যান্ড আপনার মতো করে আপনি কোথায় ভ্রমণ করেছিলেন সেটা লিখে এবং সেখানে কী কী দেখেছিলেন, কী অভিজ্ঞতা ছিল সেটা বলতে পারেন। সো আল্লাহ হাফিজ।